চাটনি খেতে আমরা কম বেশি সবাই ভীষণই পছন্দ করি, তাই আজ চাটনি লাভারদের জন্য নিয়ে চলে এসেছি নারকেলের দুধ দিয়ে আমড়ার চাটনি। দ্য বং টেস্টি হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। এখানে আমি 6টা আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে আবারও ভালো করে দুবার ধুয়ে নিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে আমি মাঝ বরাবর আমড়াগুলোকে কেটে নেব, তাহলে মশলাটা আমড়ার মধ্যে ভালোভাবে মিশে যেতে পারবে। তো খুব ভালো করে আমড়াগুলোকে দেখুন আমি কেটে নিচ্ছি। তো আমি যেভাবে কাটছি আপনারাও সেম প্রসেস অ্যাপ্লাই করবেন। তো এভাবে আমি একে একে সমস্ত আমড়াগুলোকে কেটে নেব। তো সব আমড়াগুলো এখানে আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের নারকেলকে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলের দুধ বার করার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নারকেল কোড়ানোগুলো দিয়ে একটু গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা কমপ্লিট হয়ে গেছে। এবার হাতের সাহায্যে ভালো করে চেপে ছেঁকে দুধটাকে বার করে নেব। তো নারকেলের দুধটা এখানে আমি বার করে নিয়েছি। এবার রান্নাটা স্টার্ট করব। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে দিয়ে দিলাম সরিষার তেল 2 চামচ, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 1/4 টিস্পুন, 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে একটু হালকা ভাজা ভাজা করে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আমড়াগুলোকে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। খুব বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই রান্নাতে। 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল ইউজ করছি, যাতে করে হলুদটা পুড়ে না যায় আর কালারটা চেঞ্জ না হয়ে যায়। দিয়ে আবারও 2 মিনিট মিডিয়াম আঁচে কষানোর পরে এবার 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে আবারও ভালো করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পরে ভালো করে ফোটাতে হবে। তো ঝোলটা অলরেডি এখানে ফুটতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন। আমড়াটা ভালো মতো সেদ্ধ হয়নি, তাই আবারও ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্নাটা করব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিয়ে এবার আমি আবারও একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আবারও আমি খুব ভালো করে এখানে 5 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নিয়েছি উইদাউট ঢাকনা। দেখুন গ্রেভি অনেকটাই কমে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। চিনিটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে আবারও মিডিয়াম আঁচে ফুটতে দেব। এই রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়, তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। চাটনিটা একটু টক মিষ্টি ঝাল হবে, খেতে ভালো লাগবে। আমড়াগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিও অনেকটা কমে এসছে। ফ্লেমটাকে অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে সার্ভ করে নেব। তো একটা সার্ভিং ডিশে আমি এগুলোকে সার্ভ করে নিলাম। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই